হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে দেখো চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে, একদম সোজাভাবে। প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তারপর সেটা মিক্সিতে পেস্ট করে তার থেকে দুধটা বের করে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। এবার দেখো কড়াইতে তেল গরম করে একটু চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতেই একটুখানি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে এখানে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ততক্ষণ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেবে, কিন্তু নুন হলুদ না দিলে স্বাদ তো আসবে কী করে বলো। তারপর দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবে। আর যদি তোমরা লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে ওটা স্কিপ করে দিও। আমি একটু দিলাম কারণ যাতে একটু কালারটা আসে, আর এটাতে ঝালও হয় না। তারপর দেখো আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম। তোমরা যারা যারা নারকেল পাবে না তারা যখন তখন এটা এমনি দুধ দিয়েও করতে পারো, সেটা গরুর দুধ হোক বা প্যাকেট দুধ। আর না হলে চাইলে গুঁড়ো আমুল দুধও গুলে দিতে পারো, তাতেও কিন্তু স্বাদ কিছু কম হবে না। আর দেখো এখানে আমি ঢেকে দিয়েছিলাম ঝোলটা। তারপর ফুটে উঠলে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তারপর তোমরা একটু যারা গুঁড়ো দুধ দেবে তারা একটু মিষ্টিটা কম দেবে, কারণ কি গুঁড়ো দুধটা এমনিতেই মিষ্টি হয়। আর যারা মিষ্টি কম খাও, নারকেলটা যদি মিষ্টি হয় তাহলে মিষ্টি না দিলেও পারবে। আর দেখো তারপর আমি ঢেকে দিয়েছিলাম, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, তোমরা খেয়ে জানিও কেমন হয়েছে।